ও যখন বলেছে 100% সেটা হবেই হবে। সেই কথাটা শুনেই শিবানী এখন চিন্তায় আছে। আজকে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, তখন শিবানী আমাকে এই কথাটা বলল। যদি সেরকম কিছু হয় না, এখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আমি পায়ে হেঁটে যাব মামা। আবার ওই স্কুল, চেয়ার, ওই রোয়াব, অত অত টাকা পয়সা, আর ওই পাওয়ারের কথা ভাবলে আমি সত্যি খুশি হয়ে যাচ্ছি। মামা, ওই শিবানী জেলে যাওয়ার পর এমন একটা ব্যবস্থা করো যেন কোনো দিন ও ফিরে না আসতে পারে। ওই কেস থেকে যেন বেরোতেই না পারে, ওখানেই যেন ফিক্স হয়ে যায় ওর সারাটা জীবন। আচ্ছা, আমরা এত সব প্ল্যান করছি, ওই অশোক কি আমাদেরকে আদৌ ঢুকতে দেবে ও বাড়িতে? সেই জন্য এবার একটু অন্যভাবে খেলা খেলতে হবে। একটা সময় শিবানী আমাদের বাড়ির থেকে বের করে দিয়েছিল, এখন আমরা শিবানীর কাছে খুব ভালো হয়ে আছি। এটা কন্টিনিউ রাখতে হবে। শিবানীর পছন্দ মতো কাজ আমাদের করতে হবে। আমরা কি শিবানীর পড়ে থাকা সম্পত্তি পাবো না বলে ছেড়ে দেব? শিবানীর সমস্ত সম্পত্তিটা আমরা নেব, এটা মনে রাখতে হবে। এই সম্পত্তিটা আমাদের, এটা মনে করতে করতে এটাকে আলাদাভাবে নিজেদের সম্পত্তি বানিয়ে নিতে হবে। গতবারে আমরা অনেক ভুল করে ফেলেছিলাম। ওর পুরো ট্রান্সপোর্ট কোম্পানিটা আমার হাতে ছিল। ওটা দিয়ে যা রোজগার করেছিলাম সব ড্রিঙ্ক করে মজা করে উড়িয়ে দিয়েছিলাম, কিছুই হাতে নেই। আমরা নিজেদের জন্য কিছুই করতে পারিনি। তুইও নিজের জন্য কোনো কিছুই করতে পারিসনি। আর এবার যা লাভ হবে, আমাদের নিজেদের নামে কিছু একটা বানিয়ে রাখতে হবে। বুদ্ধিমানের মতো মাথা খাটিয়ে কাজ করতে হবে। কারেক্ট মামা। কতবার যা যা হারিয়েছি, এইবার আমাদের সবকিছু পেতে হবে। আর ওই অশোকের সঙ্গেও আমরা খুব ভালো ব্যবহার করব, শিবানীর সামনেও ভালো সাজবো। ভেতরে ভেতরে আমাদের কি চাল সেটা আমরাই জানবো। এটা যদি আমরা করতে পারি আমাদের পক্ষেই ভালো হবে। মানে আমরা যেটা চাই সেটা আমরা বানিয়ে নিতে